10 বছর আগে ড্যারেন স্যামির নেতৃত্বে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। 10 বছর পর আবারও ভারতে বসেছে টি-20 বিশ্ব আসর। সময়ের আবর্তে ক্রিকেটার থেকে দলটির কোচ হয়েছেন স্যামি। তার অধীনে ক্যারিবীয়রা আবারও বিশ্বজয়ের স্বপ্ন বুনছে। স্যামির কোচিংয়ে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এসেছেন রোবম্যান পাওয়েল ও শিমরন হেটমায়াররা। বোলিংয়ে আলো ছড়াচ্ছেন গুদাকেশ মতি ও আকিল হোসেনরা। ঠিক যেমন ছিল স্যামুয়েলস, গেইল ও বাদ্রিদের নিয়ে সাজানো সেই দলটা। পার্থক্য হলো ড্যারেন স্যামি তখন অধিনায়ক ছিলেন, এখন তিনি কোচ। দুই জায়গাতেই তিনি মুনশিয়ানা দেখিয়েছেন, যা বিশ্বের খুব কম ক্রিকেটারই করতে পারে। ড্যারেন স্যামি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ব্ল্যাক ডায়মন্ড। তাকে দলটার পরশ পাথরও বলা যায়। প্রবল চাপের মুহূর্তে ঠান্ডা মাথার ক্যাপ্টেন্সিতে তিনি ম্যাচের ফলাফল বদলে দিতেন। স্যামি ক্রিকেট ইতিহাসের একমাত্র অধিনায়ক যিনি জাতীয় দলকে 2টি টি-20 বিশ্বকাপ জিতিয়েছেন। 2016 সালের আগে তার নেতৃত্বে 2012 টি-20 বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওই আসরে ওয়েস্ট ইন্ডিজকে কেউ ফেভারিটের তালিকাতেও রাখেনি। তবে সবার জন্য চমকটা তারা জমিয়ে রেখেছিল। ব্যাটে বলে যতটা না পারফর্ম করেছেন, তার থেকে বেশি সেবার মাথা দিয়ে খেলেছিলেন স্যামি। বোলিং চেঞ্জ, ফিল্ড প্লেসমেন্ট এবং কঠিন মুহূর্তে সঠিক সিদ্ধান্তে তিনি একের পর এক ম্যাচ বের করে এনেছিলেন। মহা গুরুত্বপূর্ণ ফাইনালে তো নিজেও জ্বলে উঠেছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে শিরোপা নির্ধারণী সে ম্যাচে ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে স্যামুয়েলসকে সঙ্গে নিয়ে অপরাজিত ছিলেন 15 বলে 26 রানে। এরপর বল হাতে 2 ওভারে মাত্র 6 রানের খরচায় তুলে নিয়েছিলেন ম্যাথিউস এবং থিরিমান্নের গুরুত্বপূর্ণ উইকেট। ফাইনালের নায়ক স্যামুয়েলস হলেও ওয়েস্ট ইন্ডিজের নায়ক ছিলেন স্যামি। এরপর 2016 বিশ্বকাপেও স্যামির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এই বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ও বোর্ডের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছিল। ড্যারেন স্যামি বলেছিলেন, 15 জন খেলোয়াড় আর কোচিং স্টাফ ছাড়া আমাদের পাশে আর কেউ ছিল না। এত কিছুর পরও তিনি মাঠের ক্রিকেট থেকে মনোযোগ সরাননি। ভারতে আয়োজিত সে বিশ্বকাপে বোলার স্যামিকে সে অর্থে দেখা যায়নি। তিনি নেতা হিসেবে বেশি সক্রিয় ছিলেন। সেমিফাইনালে ল্যান্ডেল সিমন্স, ফাইনালে স্যামুয়েলস এবং ব্র্যাথওয়েটের উপর ভর করে আবারও বিশ্বকাপ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে স্যামির নামটাও ইতিহাসে খোদাই হয়ে যায়। বিশ্বকাপ জেতার পরও বোর্ডের সাথে বনিবনা না হওয়ায় তাকে 2016 সালে অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এ নিয়ে চাপা অভিমান থাকলেও নিজ দেশের প্রতি তিনি দায়িত্বশীল থেকেছেন। ক্রিকেট ছাড়ার পর কোচ হয়ে আবারও ওয়েস্ট ইন্ডিজের হাল ধরেছেন। ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি এতটাই সম্মানিত যে তার সম্মানার্থে তার নিজ শহর সেন্ট লুসিয়ার বোসেজের ক্রিকেট গ্রাউন্ডের নাম পরিবর্তন করে ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড রাখা হয়েছে। তবে এই মানুষটাকেও বিভিন্ন সময় আচরণের শিকার হতে হয়েছে, শুনতে হয়েছে নানা আজে বাজে কথা। ড্যারেন স্যামি অবশ্য এসব নিয়ে মাথা ঘামাননি। তার চোখে মুখে সবসময় একটা হাসি লেগেই থাকে। দুনিয়ার যে প্রান্তেই গেছেন মন দিয়ে সবাইকে ভালোবেসেছেন। সব সংস্কৃতি আর মানুষদের সাথে মিশে যাওয়ার অভাবনীয় ক্ষমতা তার। ক্রিকেটের থাকাকালীন বিপক্ষ দলের প্লেয়ারদের প্রতিও তিনি ছিলেন উদার ও শ্রদ্ধাশীল। সচিন টেন্ডুলকারের শেষ টেস্ট ম্যাচটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সে ম্যাচে ব্যক্তিগত 74 রানের সময় ক্যাচ তুলে দেন সচিন। তার ক্যাচ তালুবন্দি করে কিংবদন্তির বিদায়ের মুহূর্তে বিমর্ষ চেহারায় হাঁটু গেড়ে বসে পড়েন ড্যারেন স্যামি। 2010 সালে ক্রিস গেইলকে সরিয়ে স্যামিকে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ঘোষণা করা হয়। এরপর থেকে লম্বা সময় তিনি দলটির অধিনায়ক ছিলেন। 2টা টি-20 বিশ্বকাপ জেতার পাশাপাশি খেলোয়াড় হিসেবে 2004 সালে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সুখ স্মৃতি রয়েছে তার। ওয়েস্ট ইন্ডিজের সেই সোনালী সময় গত হয়েছে, তবে স্যামি এখনো রয়ে গেছেন। অধিনায়ক নয়, এখন কোচ হয়েই স্বপ্ন দেখছেন।